জীবনে এমন একটা সময় আসবে যখন তোমার সামনে অনেকগুলো পথ খোলা থাকবে। একটা পথ সহজ হবে, একটা পথ কঠিন হবে, একটা পথ তোমাকে দ্রুত আনন্দ দেবে, আর একটা পথ হয়তো তোমাকে কষ্ট দেবে। কিন্তু শেষ পর্যন্ত তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেকে নিয়ে গর্ব করতে পারবে। আর সবচেয়ে বড় সমস্যা হবে তখন তোমাকে বুঝতে হবে কোন পথটা তোমার জন্য সঠিক পথ। কারণ জীবনে ভুল পথে হাঁটা শুরু করলে প্রথমে বুঝতেই পারবে না যে তুমি ভুল পথে আছো। পথটা সুন্দর মনে হবে, মানুষ তোমার সঙ্গে থাকবে, সময় ভালো কাটবে, সবকিছু সহজ মনে হবে। কিন্তু একটা সময় পরে যখন পিছনে ফিরে তাকাবে তখন বুঝতে পারবে তুমি অনেকটা পথ হেঁটেছো কিন্তু গন্তব্যের দিকে এগোওনি। যদি নিজের জীবনটাকে এভাবেই কাটিয়ে দিতে চাও, অন্য মানুষ যেদিকে যাচ্ছে সেদিকেই যেতে চাও, নিজের সিদ্ধান্ত না নিয়ে শুধু পরিস্থিতির সঙ্গে ভেসে যেতে চাও, তাহলে এই ভিডিওটা এখানেই বন্ধ করো। কিন্তু যদি তুমি চাও তোমার জীবনের একটা সঠিক ডিরেকশন থাকুক, যদি তুমি চাও কয়েক বছর পর নিজের জীবনটার দিকে তাকিয়ে বলতে পারো হ্যাঁ আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কারণ আজ আমরা শুধু সঠিক পথ বেছে নেওয়ার কথা বলবো না, আমরা বুঝবো কোন পথটা তোমার জন্য সঠিক আর কোন পথটা তোমাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এবং কোন সিদ্ধান্তগুলো তোমার ভবিষ্যৎকে আজকের থেকে অনেক ভালো করে দিতে পারে। আমি জানি না তোমার জীবনে এখন কি চলছে। হয়তো তুমি একটা সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় আছো, হয়তো ক্যারিয়ার নিয়ে চিন্তা করছো, হয়তো পড়াশোনা করবে নাকি কাজ করবে সেটা নিয়ে ভাবছো, হয়তো একটা সম্পর্ক তোমাকে অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে, হয়তো বন্ধুদের সঙ্গে থাকতে থাকতে তুমি নিজের লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছ। আবার এমনও হতে পারে তুমি জানো তোমার জীবনে কি দরকার, কিন্তু তারপরও সেই কাজটা শুরু করতে পারছো না। কারণ সঠিক পথ সবসময় সহজ হয় না, আর সহজ পথ সবসময় সঠিক হয় না। এই একটা বিষয় বুঝতে পারলে জীবনের অনেক সিদ্ধান্ত তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখো, মানুষ সাধারণত সেই পথটাই বেছে নিতে চায় যেটাতে কষ্ট কম, যেখানে বেশি পরিশ্রম করতে হয় না, বেশি অপেক্ষা করতে হয় না, বেশি স্যাক্রিফাইস করতে হয় না। কারণ আমাদের মন সহজ জিনিস পছন্দ করে। কিন্তু জীবনের একটা তিক্ত সত্যি হলো, যে পথটা আজ খুব সহজ মনে হচ্ছে সেটা আগামী দিনে তোমার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াতে পারে। আর যে পথটা আজ কঠিন মনে হচ্ছে সেটাই হয়তো আগামী দিনে তোমার জীবনকে সহজ করে দেবে। আজ পড়াশোনা করা কঠিন, স্কিল শেখা কঠিন, শরীরের যত্ন নেওয়া কঠিন, নিজের খারাপ অভ্যাস ছেড়ে দেওয়া কঠিন, নিজের লক্ষ্য নিয়ে একা কাজ করা খুব কঠিন। কিন্তু এই কঠিন কাজগুলোই একদিন তোমার জীবনকে এমন একটা অবস্থানে নিয়ে যেতে পারে যেখানে তোমাকে প্রতিদিন বেঁচে থাকার জন্য একই সংগ্রাম করতে হবে না। আর ভুল পথের সবচেয়ে বড় সমস্যা হলো, ভুল পথ সবসময় ভুল বলে মনে হয় না। অনেক সময় ভুল পথ খুব সুন্দর হয়, সেখানে আনন্দ থাকে, মানুষ থাকে, এন্টারটেনমেন্ট থাকে, কিন্তু কোনো প্রিসিওর থাকে না। তুমি ভাববে জীবন তো ভালোই চলছে, কিন্তু সমস্যা তখন বোঝা যাবে যখন সময় চলে যাবে। কারণ জীবনের অনেক ভুল সিদ্ধান্তের ফলাফল সঙ্গে সঙ্গে আসে না, কিছু ভুল সিদ্ধান্তের ফলাফল আসে কয়েক বছর পরে। আজ তুমি যে অভ্যাসটা তৈরি করছো তার ফল হয়তো আজ তোমার সামনে আসবে না, কিন্তু একদিন সেই অভ্যাসটাই তোমার পার্সোনালিটি হয়ে দাঁড়াবে। আজ তুমি যে মানুষগুলোর সঙ্গে সময় কাটাচ্ছ তাদের প্রভাব হয়তো আজ বুঝবে না, কিন্তু কয়েক বছর পরে তুমি বুঝবে তারা তোমাকে কোথায় নিয়ে গেছে। তাই জীবনের সঠিক পথ বেছে নিতে হলে প্রথমে তোমাকে দেখতে হবে তুমি কার সঙ্গে হাঁটছো। কারণ তুমি যতই শক্তিশালী হও, তোমার চারপাশের মানুষ তোমার চিন্তা ভাবনায় প্রভাব ফেলবেই। তুমি যদি এমন মানুষের সঙ্গে থাকো যারা সারাদিন শুধু অন্যের সমালোচনা করে, সময় নষ্ট করে, কোনো লক্ষ্য নেই, কোনো ডিরেকশন নেই, তাহলে ধীরে ধীরে তোমার মধ্যেও সেই অভ্যাসগুলো চলে আসবে। আর তুমি যদি এমন মানুষের সঙ্গে থাকো যারা নিজের জীবন নিয়ে সিরিয়াস, যারা কিছু শিখতে চায়, যারা নিজেদের ফিউচার নিয়ে কাজ করে, তাহলে তাদের চিন্তা ভাবনাও তোমার মধ্যে প্রভাব ফেলবে। তাই সব মানুষ খারাপ নয়, কিন্তু সব মানুষ তোমার জার্নি এর জন্য সঠিক মানুষও নয়। আর এই জায়গায় এসে অনেক মানুষ একটা ভুল করে, তারা ভাবে সবাই আমাকে পছন্দ করুক, সবাই আমার সঙ্গে থাকুক, কেউ যেন আমার থেকে দূরে না যায়। কিন্তু জীবনে এমন একটা সময় আসবে যখন নিজের ভবিষ্যতের জন্য কিছু মানুষকে ছাড়তে হবে, কিছু সম্পর্ক থেকে দূরে যেতে হবে, কিছু আড্ডা বাদ দিতে হবে, কিছু জায়গায় না বলতে হবে। কারণ তুমি যদি সবাইকে ধরে রাখতে চাও তাহলে হয়তো একদিন নিজের স্বপ্নটাকেই হারিয়ে ফেলবে। আর নিজের স্বপ্ন হারানোর পরে চারপাশে অনেক মানুষ থাকলেও ভেতরটা খালি হয়ে যাবে। তাই সঠিক পথ বেছে নেওয়ার প্রথম কাজ হলো নিজের ডিরেকশন ঠিক করা। তুমি কোথায় যেতে চাও সেটা পরিষ্কার না হলে কোন পথটা সঠিক সেটা তুমি বুঝবে কিভাবে? তুমি যদি না জানো তোমার ডেস্টিনেশন কোথায়, তাহলে যে কোনো রাস্তা তোমার কাছে ঠিক মনে হবে। তাই নিজের জীবনে কিছু সময় নিয়ে বসো, নিজের সঙ্গে কথা বলো, তুমি কি হতে চাও, কি শিখতে চাও, কেমন জীবন চাও, পরিবারকে কি দিতে চাও, নিজের জন্য কি তৈরি করতে চাও, এসব নিয়ে পরিষ্কার হও।
কারণ ডিরেকশন পরিষ্কার না থাকলে অন্য মানুষের অপিনিয়ন তোমার ডিরেকশন হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবে, নিজের জীবনের সিদ্ধান্ত অন্য মানুষের জীবন দেখে নেবে না। কেউ ভালো চাকরি করছে বলে তোমাকেও সেই চাকরিটা করতে হবে না। কেউ ব্যবসা করছে বলে তোমাকেও ব্যবসা করতে হবে না। কেউ বিদেশ যাচ্ছে বলে তোমাকেও বিদেশ যেতে হবে না। কেউ একটা লাইফ স্টাইল দেখাচ্ছে বলে তোমাকেও সেই লাইফ স্টাইলটা তৈরি করতে হবে এমন কোনো কথা নেই। কারণ তুমি তার জীবন জানো না, তুমি শুধু তার জীবনের একটা অংশ দেখছো। তুমি জানো না তার পিছনে কি আছে, তুমি জানো না তার স্ট্রাগল কি, তুমি জানো না সেই পথটা তার জন্য কতটা সঠিক। তাই অন্যের জীবনের হাইলাইটস দেখে নিজের পুরো জীবনকে সিদ্ধান্ত নেবে না। তোমার পথ তোমাকেই বেছে নিতে হবে। আর সেই পথ বেছে নেওয়ার সময় একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, তুমি কোন কাজটা করলে কয়েক বছর পরে নিজের কাছে সম্মানিত থাকবে। কারণ আজকের আনন্দ আর আগামী দিনের শান্তি সবসময় এক জিনিস নয়। আজ একটা কাজ করতে খুব ভালো লাগতে পারে, কিন্তু কয়েক বছর পরে সেই কাজের জন্য আফসোস হতে পারে। আবার আজ একটা কাজ করতে খুব কষ্ট হতে পারে, কিন্তু কয়েক বছর পরে সেই কাজটাই তোমার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত হয়ে দাঁড়াতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু আজকের কথা ভাববে না, একটু সামনে তাকাবে। আজকের সিদ্ধান্তটা তোমাকে 6 মাস পরে কোথায় নিয়ে যাবে, 1 বছর পরে কোথায় নিয়ে যাবে, 5 বছর পরে কোথায় নিয়ে যাবে সেটা ভাববে। কারণ জীবনের সঠিক পথ সবসময় ইমিডিয়েট রেজাল্ট দেয় না। অনেক সময় সঠিক পথের প্রথম ফলাফল হলো কষ্ট। তুমি একা হয়ে যাবে, তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, তোমাকে অপেক্ষা করতে হবে, তোমাকে ব্যর্থ হতে হবে। কিন্তু তুমি যদি সেই পথটা ধরে রাখতে পারো, তাহলে একটা সময় পরে সেই কষ্টই তোমার স্ট্রেংথ হয়ে দাঁড়াবে। আর ভুল পথ থেকে ফিরে আসতে কখনো লজ্জা পাবে না। তুমি যদি বুঝতে পারো তুমি ভুল পথে চলে গেছো, তাহলে শুধু এই কারণে সেই পথে হাঁটতে থাকবে না যে অনেকটা পথ ইতোমধ্যে চলে এসেছো। অনেক মানুষ শুধু পুরনো সিদ্ধান্তের কারণে ভুল সিদ্ধান্ত ধরে রাখে। তারা ভাবে এতদিন যখন করেছি এখন কিভাবে ছাড়বো। কিন্তু তুমি যদি বুঝতে পারো রাস্তা ভুল, তাহলে যত দ্রুত সম্ভব ডিরেকশন পরিবর্তন করাই বুদ্ধিমানের কাজ। কারণ ভুল পথে আরো 10 বছর হাঁটার চেয়ে আজই ফিরে আসা অনেক ভালো। হয়তো তুমি ইতোমধ্যে অনেক সময় নষ্ট করেছো, হয়তো অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছো, হয়তো ভুল মানুষের উপর বিশ্বাস করেছো, হয়তো ভুল সম্পর্কের মধ্যে গিয়েছো, হয়তো নিজের ক্যারিয়ার নিয়ে অনেক দেরি করে ফেলেছো। কিন্তু অতীতের ভুল তোমার ভবিষ্যৎ ঠিক করে দেবে এমনটা নয়। যদি তুমি আজ নিজের ডিরেকশন পরিবর্তন করো, তুমি কোথা থেকে শুরু করেছো সেটা সবসময় গুরুত্বপূর্ণ নয়। তুমি এখন থেকে কোথায় যেতে শুরু করছো সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আরও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সঠিক পথ বেছে নেওয়ার পর সেই পথে টিকে থাকাটাও জরুরি। কারণ আজ সিদ্ধান্ত নেওয়া সহজ, কয়েকদিন মোটিভেশন নিয়ে কাজ করাও সহজ, কিন্তু কঠিন হলো মোটিভেশন চলে যাওয়ার পরও কাজ করে যাওয়া। যখন কেউ তোমাকে সাপোর্ট করবে না তখনও কাজ করে যাওয়া, যখন রেজাল্ট আসবে না তখনও কাজ করে যাওয়া, যখন মনে হবে কিছুই হচ্ছে না তখনও নিজের সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখা। কারণ অনেক মানুষ সঠিক পথ বেছে নেয় কিন্তু মাঝপথে ফিরে যায়। তাই তোমার পথ যদি কঠিন হয় তাহলে ভেবে নিও না তুমি ভুল পথে আসো। কারণ অনেক সময় কঠিন পথটাই প্রমাণ করে তুমি এমন একটা জায়গায় যাচ্ছ যেখানে তোমাকে গ্রো করতে হবে। কিন্তু একই সঙ্গে নিজের চোখও বন্ধ রাখবে না। যদি কোনো পথ তোমার মূল্যবোধ নষ্ট করে, তোমাকে ভেতর থেকে ধ্বংস করে, তোমাকে অন্যায়ের দিকে নিয়ে যায়, তোমার পরিবার, ভবিষ্যৎ এবং নিজের সম্মানকে ধ্বংস করে, তাহলে শুধু জেদ করে সেই পথে থেকো না, নিজের বিবেককে দিয়ে বিচার করো। কারণ সঠিক পথ মানে শুধু সফলতার পথ নয়, সঠিক পথ মানে এমন একটা পথ যেখানে তুমি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজের কাছেও ছোট হয়ে যাবে না। তুমি জীবনে অনেক মানুষের কাছ থেকে পরামর্শ পাবে। কেউ বলবে এই কাজটা করো, কেউ বলবে ওই কাজটা করো, কেউ বলবে এটা করলে সফল হবে, কেউ বলবে এটা করলে তোমার জীবন শেষ। কিন্তু শেষ পর্যন্ত তোমার জীবন তোমাকেই বাঁচতে হবে, তোমার সিদ্ধান্তের ফলাফল তোমাকেই ভোগ করতে হবে। তাই সবার কথা শুনবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মাথা ব্যবহার করবে। কারণ অন্য মানুষের পরামর্শ তোমাকে ডিরেকশন দেখাতে পারে, কিন্তু তোমার হয়ে হাঁটতে পারবে না। আর নিজের বিবেকের কথা কখনো উপেক্ষা করবে না। কারণ অনেক সময় তুমি বাইরে থেকে সবকিছু ঠিক দেখবে, কিন্তু ভেতর থেকে জানবে তুমি ভুল পথে আসো। সেই অনুভূতিটাকে ইগনোর করবে না, একটু থামবে, নিজের সঙ্গে কথা বলবে, দেখবে কোথায় সমস্যা হচ্ছে। কারণ জীবনের অনেক বড় ভুল শুরু হয় তখনই যখন একজন মানুষ নিজের ভেতরের ওয়ার্নিংটা শুনতে চায় না। মনে রাখবে, জীবনে সঠিক পথ মানে এমন কোনো পথ নয় যেখানে কোনো সমস্যা থাকবে না, বরং সঠিক পথেও সমস্যা থাকবে, ব্যর্থতা থাকবে, কষ্ট থাকবে, আনসার্টেনটি থাকবে। কিন্তু পার্থক্য হলো সেই সমস্যাগুলো তোমাকে ভেঙে দেওয়ার পরিবর্তে তোমাকে তৈরি করবে। তুমি পড়বে, আবার উঠবে, তুমি হারবে, আবার চেষ্টা করবে, তুমি ধীরে ধীরে এগোবে, কিন্তু ডিরেকশন ঠিক থাকবে। আর ভুল পথের সবচেয়ে বড় লক্ষণ হলো সেখানে তুমি হয়তো অনেক কিছু পাচ্ছ, কিন্তু ধীরে ধীরে নিজেকে হারাচ্ছ।
তোমার সময় চলে যাচ্ছে, তোমার ডিসিপ্লিন কমে যাচ্ছে, তোমার স্বপ্ন ছোট হয়ে যাচ্ছে, তোমার কনফিডেন্স কমে যাচ্ছে, তুমি নিজের উপর বিশ্বাস হারাচ্ছ। বাইরে থেকে হয়তো সব ঠিক আছে, কিন্তু ভেতরে তুমি জানো তুমি নিজের সম্ভাবনার কাছাকাছি কোথাও নেই। তখন বুঝতে হবে ডিরেকশন নিয়ে আবার ভাবার সময় এসেছে। তাই আজ থেকে শুধু দ্রুত এগোনোর চেষ্টা করবে না, আগে ঠিক করবে তুমি কোন দিকে এগোচ্ছ। কারণ ভুল দিকে দ্রুত যাওয়ার চেয়ে সঠিক দিকে ধীরে ধীরে যাওয়া অনেক ভালো। তুমি খুব দ্রুত দৌড়াতে পারো, কিন্তু যদি ডিরেকশন ভুল হয় তাহলে তোমার গতি তোমাকে আরো দূরে নিয়ে যাবে। তাই আগে ডিরেকশন, তারপর স্পিড। তোমার জীবনে এমন একটা সময় আসবে যখন তুমি পিছনে ফিরে তাকাবে, তখন তুমি দেখবে তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কোনো একটা বড় ঘটনা থেকে আসেনি, এসেছে একটা ছোট সিদ্ধান্ত থেকে। হয়তো একদিন তুমি ঠিক করেছিলে আর সময় নষ্ট করবে না, হয়তো একদিন তুমি একটা খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলে, হয়তো একদিন তুমি একটা স্কিল শেখা শুরু করেছিলে, হয়তো একদিন তুমি একটা মানুষকে না বলেছিলে, হয়তো একদিন তুমি নিজের জীবনের স্টার্টিং হুইল নিজের হাতে নিয়েছিলে। আর সেই একটা সিদ্ধান্তই ধীরে ধীরে তোমার পুরো জীবনকে অন্যদিকে নিয়ে গিয়েছিল। তাই আজ যদি তুমি কোনো ক্রস রোডসের মধ্যে থাকো, যদি জীবনে অনেকগুলো পথ সামনে থাকে, তাহলে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবে না। নিজের সঙ্গে কথা বলবে, নিজের ভবিষ্যৎকে সামনে রাখবে। দেখবে কোন পথ তোমাকে শুধু আনন্দ দিচ্ছে আর কোন পথ তোমাকে আগামী দিনের জন্য তৈরি করছে। কোন মানুষ তোমাকে শুধু সময় কাটাতে সাহায্য করছে আর কোন মানুষ তোমাকে এগিয়ে যেতে সাহায্য করছে। কোন অভ্যাস তোমাকে সহজ জীবন দিচ্ছে আর কোন অভ্যাস তোমাকে শক্ত মানুষ বানাচ্ছে। কারণ শেষ পর্যন্ত জীবনটা তোমার, অন্য কেউ এসে তোমার হয়ে বাঁচবে না, অন্য কেউ এসে তোমার হয়ে স্বপ্ন দেখবে না, অন্য কেউ এসে তোমার হয়ে ব্যর্থ হবে না। তাই নিজের পথটা নিজেরই বেছে নিতে হবে। আর যদি আজ বুঝতে পারো এতদিন তুমি ভুল পথে ছিলে, তাহলে ভয় পাবে না, ফিরে আসবে, আবার শুরু করবে। কারণ সঠিক পথে ফিরতে কখনো দেরি হয় না, দেরি তখনই হবে যখন তুমি বুঝতে পারার পরও ভুল পথে হাঁটতে থাকবে। তাই আজ থেকে একটা জিনিস মনে রাখবে, জীবনে সবসময় সহজ পথ বেছে নেবে না, সঠিক পথটা বেছে নেবে। যে পথ তোমাকে বড় করবে সেই পথ বেছে নেবে, যে পথ তোমার ভবিষ্যৎ তৈরি করবে সেই পথ বেছে নেবে, যে পথ তোমাকে নিজের কাছে সম্মানিত রাখবে সেই পথ বেছে নেবে। আর যে পথ তোমাকে ধীরে ধীরে নিজের কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে, সেই পথ যতই সহজ হোক, যতই সুন্দর হোক, সেখান থেকে ফিরে আসবে। তাই সিদ্ধান্ত নাও এখনই, তুমি কি নিজের জীবনের ডিরেকশন নিজেই ঠিক করবে, নাকি অন্য মানুষ যেদিকে যাবে তুমিও সেদিকেই যেতে যেতে একদিন বুঝবে জীবনটা আসলে নিজের মতো করে বাছাই হয়নি। যদি তুমি চাও তোমার জীবনটা সঠিক পথে এগিয়ে যাক, তাহলে আজ থেকেই নিজের সিদ্ধান্তগুলোকে গুরুত্ব দাও, নিজের সময়কে গুরুত্ব দাও, নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দাও। কারণ একটা সঠিক সিদ্ধান্ত তোমার পুরো জীবন বদলে দিতে পারে, আর একটা ভুল সিদ্ধান্ত তোমাকে বছরের পর বছর পিছিয়ে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারো, শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে, যাতে তারাও নিজের জীবনের সঠিক পথটা বেছে নিতে পারে। আর এমন আরো ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে মোটিভভার্স বাংলার সাথেই থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখো, সঠিক সিদ্ধান্ত নাও আর নিজের জীবনের সঠিক পথটা ধরে এগিয়ে যেতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।